সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপরে কিন্তু আমি ঠাকুর ঘরে চলে গেলাম। আর ওপরে গিয়ে ঠাকুর প্রণাম করে তারপরে আমি কিন্তু কাজ শুরু করে দিলাম। ওপরের ঘরটা বিছানাটাকে ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নেব। তার জন্য আমি বিছানাটা ঘরে পরিষ্কার করে বালিশগুলো একটু ঠিকঠাক করে নেব। আর আমাদের এই ঘরে তো কোনো কেউ ঘুমায় না, তার জন্য এই ঘরের বিছানা আমাদের কোনো মানে খারাপ হয় না। তারপরেও একটু ঝেড়ে নিতে হয়, কেননা ঘরের বিছানা রোজই একটু ঝাড়পোছ না করলে ভালো লাগে না, তার জন্য একটু ঝাড়পোছ করে নিচ্ছি। আর বালিশগুলো একটু ঠিকঠাক করে নেব। আর সকালে উঠে যে মানে কত কাজ থাকে তোমরা জানোই তো। তার জন্য আগে যেই কাজগুলো করে রাখলে সুবিধে হয় সেই কাজগুলোই আগে করে রাখছি। এই ঘরের কাজগুলো করে রাখলে আমার পরে স্নান করে পুজো দিয়ে এসে আমার বেশি কাজ থাকে না, আমি পুজোটা দিয়ে নিতে পারি। কিন্তু এই ঘরের কাজ যদি পড়ে থাকে আর ঠাকুর ঘরের কাজ পড়ে থাকে তাহলে কিন্তু আমার স্নান করে এসে আবার এগুলো কাজ সেরে তারপরে কিন্তু আমার পুজো দিতে হয়। তার জন্য আমি আগেই সকালবেলা ঠাকুর ঘরের কাজগুলো করে নিই, তারপর না আমার সুবিধে হয়। দেখো আমি কিন্তু বিছানাটা ঝেড়ে এবারে বালিশগুলোও না ঠিক করে রাখলাম। আর বিছানাটা দেখেছো সুন্দর করে টান করে একদম পেতে দিয়েছি। আর পেতে দিয়েছি, এবার সুন্দর পরিষ্কারও হয়ে গেছে। এবারে ঘরটাকেও ঝাড় দিয়ে নেব, তারপরে জামা কাপড়গুলো গোছাবো, আলনাটা পরিষ্কার করব, অনেকগুলো কাজ আছে, তার জন্য সকাল সকাল চলে আসলাম। এবারে দেখো জামা কাপড়গুলো আগের দিন তো অল্প অল্প ভেজা ছিল, তাই সকালবেলা দিয়েছিলাম রোদে, তার জন্য সেগুলো তুলে নিয়ে এসে ভাঁজ করে রাখছি। আর যেহেতু একটু একটু ভেজা ছিল তার জন্য একটু হালকা রোদ লাগিয়ে নিলাম, তার জন্য অসুবিধে লাগে না, যে গন্ধ লাগে সেগুলো হয় না। একটু রোদ লাগিয়ে নিলে জামা কাপড়গুলো বেশ শুকনো হয়ে যায় আর বেশ মরমরে থাকে, না হলে না একদম মানে স্যাঁত করে জামা কাপড়। তার জন্য আমি এগুলোকে একটু রোদ লাগিয়ে নিয়ে সুন্দর করে ভাঁজ করে রেখে দিচ্ছি। আর এখন তো রোজ সকালবেলায় মানে বৃষ্টি হচ্ছে, আবার বেলার দিকে একটু রোদ উঠছে, আবার বৃষ্টি হচ্ছে, এই একদম হয়ে যাচ্ছে। একবার বৃষ্টি হচ্ছে, একবার রোদ উঠছে, জানলা দরজা বারবার তো জানলাগুলো বন্ধ করতে হচ্ছে, খুলতে হচ্ছে। মানে যেগুলো দরকার বন্ধ করা সেগুলো তো বন্ধ সবসময় করে রাখা যায় না, কিন্তু যেগুলো বন্ধ করলে অসুবিধে হয় না সেগুলোই বন্ধ করে রাখা হয়, আর যেগুলো অসুবিধা হয় সেগুলো তো খুলে দিতেই হবে। এবারে দেখো আলনাটাও আমি পরিষ্কার করে নেব। আলনার মধ্যে অনেক কিছু জিনিস ছিল, সেগুলো আমি সরিয়ে নিয়েছি। যেহেতু এখন আজকে পরিষ্কার করব, তার জন্য সকালবেলায় উঠেই আমি ওগুলো সব সরিয়ে রেখে দিয়েছিলাম, যাতে ভালো করে মুছে পরিষ্কার করে তারপরে সব জিনিস রাখা হয়। আর এগুলো জিনিসপত্রগুলো সরিয়ে সবসময় দেখবে মুছে পরিষ্কার করা যায় না, একটু অসুবিধে আছে। সব কিছু সরাতে অনেকটা সময় লাগে, তার জন্য সব দিন তো সব সরিয়ে করা যায় না। কিন্তু আজকে যেহেতু সকালবেলা আমার ঘুম ভেঙে গেছে, সকালবেলা উঠে কাজ শুরু করেছি, তার জন্য ভাবলাম যে এই জিনিসগুলো সব সরিয়ে একদম ভালো করে মুছে নেব। আর বাইরে জানো তো এখন এতটাই রোদ উঠেছে যে পর্দা দেওয়া আছে, তারপরেও দেখছো কেমন মানে ধোঁয়ার মতো লাগছে। মানে ওপরের ঘরে এত রোদ্দুর, মানে পর্দা দিলেও জানলা দিলেও মানে রোদ একদম ভেতরে ঠিকরে ঢুকে যাচ্ছে।
আর আমি কিন্তু অনেক কাজ করে ফেললাম, সমস্ত কিছু নামিয়ে তারপরে মুছেও নিয়েছি। এবারে আস্তে আস্তে করে সুন্দর করে সেগুলো গুছিয়ে রেখে দেবো। আর গুছিয়ে রেখে দিলে তাহলে কিন্তু আমার অসুবিধে হবে না। আর এক জায়গায় থাকলে দেখবে সব জিনিস ভালোই লাগে। আর এই দেখো ঠাকুরঘর ঝাঁট দিতে চলে আসলাম। ঠাকুরঘরটা ঝাঁট দিয়ে তারপরেও ওই ঘরটাও ঝাঁট দেবো। আর দেখেছো ঠাকুরের জামা কাপড় মেলার জন্য যে আলনাটা রেখেছিলাম, সেই আলনাটার মধ্যে সব জামা কাপড়গুলো বৃহস্পতিবার ধুয়ে দিয়েছিলাম। আর কি সুন্দর হয়েছে। এবারে দেখো ঘরটা আস্তে আস্তে করে ঝাঁট দিয়েও নিলাম। আর সকাল সকাল ঘর ঝাঁট দিয়ে নিলে দেখবে ঘর দোর পরিষ্কার থাকে। আর পরে এসে আমার অসুবিধে হয় না, না হলে না পরে স্নান করে এসে আমার এসব কাজগুলো করতেও ইচ্ছে করে না। তার জন্য সকালবেলাই আমি এই ঠাকুর ঘরের কাজ এই কাজ একদম করে তারপরে আমি নিচে নামি। আর দুটো ঘরই আমি ভালো করে ঝাঁট দিয়ে নেব, ঝাঁট দিয়ে মুছে নেব। আর এইখানে কাজ শেষ করে তারপরে নিচে যাব। এরপরে তো রান্না বান্না কত কিছুই আছে, সেই কাজগুলো আবার সারতে হবে। সকাল সকাল এই কাজগুলো হয়ে গেলে তারপর রান্নাবান্না করে একবারে স্নান করে পুজো করে নেব। দেখো ঘরটা সুন্দর করে কিন্তু আমি ঝাঁট দিয়ে নিলাম। ঝাঁট দিয়ে নিয়ে তারপরে সমস্ত কিছু জায়গায় রেখে তারপরে আমি ঘর থেকে যাব। আর এলোমেলো ঘর দেখবে দেখতেও ভালো লাগে না, তার জন্য ভাবলাম যে ঘরটাকে সুন্দর করে গুছিয়ে তারপরে যাই। এবার